সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও রাঙামাটির লংগদু উপজেলার মাইনী, কাঁচালং, চেঙ্গি নদী এবং কাপ্তাই হ্রদসহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে থাকায় শুক্রবার সকাল থেকে সড়কে ডুবে প্রায় বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। সাকিব আলম মামুনের তথ্য, ছবিতে প্রতিবেদন। আবারও মাইনী নদী ও কাপ্তাই হ্রদের পানি বইছে বিপদসীমার উপরে। এতে এক রাতে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বেড়ে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে রাঙামাটির লংগদুর নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়ে। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ, পানিবন্দী হয়েছিল ৩ শতাধিক পরিবার। এবারও কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন। আমরা রান্না বেড়া খাইতে পারতেছি না, আমাকে খুব কষ্ট হইতেছে। ছোট বাচ্চা লইয়া খুব পানির মধ্যে বয়া রয়েছি। আমরা রাত্রে ঘুমাইলাম, সকালে উঠে যে হঠাৎ করে পানি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, এবং মাদ্রাসার ভিতরে পানি উঠছে। যাতায়াত কষ্ট, খানা দানা, কাজকর্ম সবকিছু বর্তমানে সংকটে আছে। কারণ আমাদের যে চাষবাস এগুলা যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন আমরা যে ব্যবসাটা করতেছি, ব্যবসা অনেক খারাপ যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। এছাড়া খোলা রয়েছে 18টি আশ্রয় কেন্দ্র। স্থানীয় জনপ্রতিনিধি সবার মাধ্যমে, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সবার মাধ্যমে সচেতন মাইকিং করা হচ্ছে, যাতে কোথাও কোনো ধরনের পানি যদি ঘরের বাড়িতে প্রবেশ করে, যাতে তারা নিরাপদ আগে থেকেই আমাদের আশ্রয়কেন্দ্রগুলো আসে, যাতে আমরা তাদের টেক কেয়ারটা সঠিকভাবে করতে পারি। বর্তমানে কাপ্তাই বাঁধের জলকপাট 1 ফুট করে খোলা রয়েছে, তবে এটি 3 ফুটেরও বেশি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন দুর্গত মানুষেরা। মনিরা কাজুরি, ৭১। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লংগদু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আলম মামুন। মামুন, উপজেলার বন্যা পরিস্থিতি এখন কেমন এবং মাইনী নদীর পানি কমেছে কিনা, পাশাপাশি জানাবেন যে বন্যার্তদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছে? আপনি যেটা বলছেন, পার্বত্য জেলা রাঙামাটি লংগদুতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে টানা 5 দিনের বর্ষণ এবং পাহাড়ি ডলে লংগদু, কাপ্তাই হ্রদ এবং মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে আপনার গবাদি পশু, কৃষি জমি এবং বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে দুর্যোগ সৃষ্টি হয়েছে। ফলে উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্তের মুখে পড়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এদিকে আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পারি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে, উপজেলা প্রশাসন, উপজেলা ইউনো জনাব জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আমাদের উপজেলা যে 18টি আশ্রয় কেন্দ্র আছে, এতে করে প্রায় 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং তারা আশ্রয় যারা আশ্রিত তাদেরকে খাবার, শুকনো খাবার এবং 10 কেজি করে চাউল দিয়েছেন। আর 2 শতাধিক পরিবারের মধ্যে প্রায় 527 জনের মতো লোক রয়েছেন যারা 7টি আশ্রয় কেন্দ্র উঠেছেন। এছাড়াও আপনার সেনাবাহিনী, বিজিবি এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আশ্রয় কেন্দ্রের আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। আমরা জেনেছি কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আপনি থাকুন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, লংগদু থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব আলম মামুন।